2013 সালে শাপলা চত্বরে যে ঘটনা সংঘটিত হয়েছিল সেটা শুধুমাত্র আমাদের হুজুরদের একটি জাগরণ এরকমই ছিল না, বরং বাংলাদেশে যে ইসলামের বিরুদ্ধে এবং ইসলামপন্থীদের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র এবং ভারতীয় আধিপত্যবাদের যেই ষড়যন্ত্র, সেটার মোকাবেলায় ছিল এক গণবিস্ফোরণ। অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে তখন যদিও সাময়িক আমরা একটু পিছু উঠেছিলাম, কিন্তু তখন আমরা বলেছিলাম, আমাদের নেতৃবৃন্দ বলেছিলেন, এই শাপলার চেতনা যুগ যুগান্তরে মানুষের হৃদয়ে থাকবে এবং এখান থেকে মানুষ চেতনায় উজ্জীবিত হয়ে আগামী দিনে বিপ্লব সংগ্রাম আরও করবে। সেই হিসেবে 2024 সালে যখন আমাদের আমিরে মসজিদ জেল থেকে বের হওয়ার পর আমাদেরকে নিয়ে বসে বললেন, শাপলায় যারা শহীদ হয়েছেন তারা শাহাদাত বরণ করেছেন ঠিক, আমাদেরকে রেখে গেছেন, আমাদের দায়বদ্ধতা আছে তাদের জন্য কাজ করা, এই চেতনাকে ছড়িয়ে দেওয়া, এই চেতনায় যুব সমাজকে, তরুণ সমাজকে উদ্বুদ্ধ করে তাদেরকে বিপ্লবের জন্য তৈরি করা, এটা আমাদের দায়িত্ব। সেখান থেকে আসলে আমাদের শাপলা নিয়ে কাজ করা, এই শাপলার স্মৃতিগুলো উম্মাহের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং এই ডকুমেন্টারি করে প্রজন্ম তৈরি করা শাপলার চেতনায়, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আমি যদি প্রাসঙ্গিক আর একটা প্রশ্ন করি, সেটি হলো, আমি গণমাধ্যমের বেশ কিছু আলোচিত কর্মীদেরকে এমন মন্তব্য করতে শুনেছি যে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক ইসলামিক দলগুলো আছে, সেটি বাংলাদেশ খেলাফত মজলিস হোক, ইসলামী আন্দোলন হোক, জমিয়ত হোক, কেউই আসলে তেমন এই ধরনের প্রদর্শনী ছাড়া শাপলার শহীদদের জন্য তেমন কোনো গ্রহণযোগ্য কোনো কাজ করেনি। তো এটিকে কি আপনি তার কথার সাথে সম্মতি জ্ঞাপন করবেন, নাকি আসলে আপনারা কিছু করেছেন তার কোনো মতি আছে আপনার কাছে? আমরা এখন করতেছি, আগে আসলে হয় নাই, এটা বাস্তবতা। 2013 সালের পর থেকে 2021 সালের আগ পর্যন্ত, বাবুনগরী সাহেব যখন আমির হন, এর আগ পর্যন্ত হেফাজতের কোনো কাজ হয় নাই, তেমন কিছুই করেন নাই। শুধু মাঝে মাঝে একটু সমাবেশ, সেটাও সরকারের আজ্ঞাবহ হয়ে। এরপরে বাবুনগরী সাহেব যখন নেতৃত্বে আসলেন, মামুন সাহেব ওনাদের নেতৃত্বে কাজ করলেন, তখন তো ওনারা জেলে চলে গেলেন, এরপরে কাজ করার সুযোগ নাই। এরপরে 24-এর পরে হেফাজতের উদ্যোগেও তেমন কিছু হয় নাই। বাকি ভিন্ন ভিন্নভাবে ব্যক্তিকেন্দ্রিক অনেক কাজ অনেকে করার চেষ্টা করেছেন, সেই হিসেবে আমাদের আমিরে মজলিসও চিন্তা করেছেন, আমরাও কিছু কাজ করি। আসলে হেফাজতের উদ্যোগে হয় নাই, কারণ হলো হওয়া সম্ভাবনা। আমি এই বিষয়ে আজকে একটা স্ট্যাটাস দিয়েছি, আসলে হেফাজত হলো মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম, খানকার পীর সাহেব, এদের নিয়ে একটা সংগঠন। ওনাদের আসলে কাজ করার মতো সময় নেই, মাদ্রাসা মসজিদ নিয়ে ব্যস্ত থাকেন। এই জন্য বিভিন্ন রাজনৈতিক সংগঠন যদি তাদের প্রশিক্ষিত কর্মী বাহিনী, দক্ষ নেতৃত্বের মাধ্যমে এই কাজগুলো করেন, তাহলে কাজগুলো সুন্দর হবে। যার বাস্তব নমুনা আমরা দেখতেছি, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কত সুন্দর আয়োজন করেছে, যুব মজলিসও করতেছে, শাপলা স্মৃতি সংসদ নামে তারাও অনেক সুন্দর সুন্দর কাজ করতেছে। আমাদের দ্বারা ইনশাল্লাহ সম্ভব এবং আমরা করার চেষ্টা করতেছি। এবং যদি আজকের এই প্রদর্শনীর বাহিরে অন্য আরেকটা টপিকে আলোচনা করতে যাই, যেহেতু হেফাজতকে কেন্দ্র করেই শাপলা, তো হেফাজত নিয়ে যে আমিরে মজলিসের একটা ব্যাপার স্যাপার সোশ্যাল মিডিয়ায় বর্তমানে বিতর্কিত, আলোচিত যেটাই বলি, তো এই বিষয়ে আপনার মন্তব্য কি? মামুনুল হক হেফাজতে থাকছেন কি থাকছেন না, বা বের হয়ে যাওয়ার কোনো গন্ধ পাওয়া যাচ্ছে কিনা? বের করার গন্ধ পাচ্ছি, বাকি এখনও আমিরে মজলিস থেকে বের হওয়ার মতো ওরকম কোনো আশ্বাস আমরা পাই নাই, বা এরকম গন্ধও পাই নাই। বাকি হেফাজত প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই, 2013 সাল থেকেই বিভিন্ন রাজনৈতিক শক্তির বলয়ে থাকে এবং তাদের অধীনেই কাজ করেছে। দেখা গেছে অনেকে অনেক সময় রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করেছে। এটা হলো অরাজনৈতিক সংগঠনের একটা কুফল। অরাজনৈতিক সংগঠনকে সবসময় রাজনৈতিক সংগঠনগুলো ব্যবহার করার চেষ্টা করে। সেই হিসেবে এখনও ক্ষমতাসীনরা চেষ্টা করতেছে এখান থেকে তাদের বিরোধী পথের যারা আলেম রয়েছে তাদেরকে বের করে দেওয়ার জন্য ব্যবহার করতেছে আমাদের আলেমদেরকেই। আশা করতেছি তারা সফল হতে পারবে না। হেফাজত মকবুল সংগঠন, হেফাজত শহীদের রক্তে ভিজা সংগঠন, এই সংগঠনটাকে কেউ ব্যবহার করতে পারবে না। ধন্যবাদ।